মাধবীলতা ফুল, এই হচ্ছে কাঞ্চন ফুল, তারা গাঁদা, দুটো দুটো রকম, দুই ডিফারেন্ট কালার। আমরা 40 টাকা দিয়ে 4টা আম বাজার থেকে কিনে আনি। আর হ্যাঁ বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে একটি ভিন্ন স্বাদের ট্যুর ব্লগ নিয়ে এলাম। আজকে আমি ভীষণ এক্সাইটেড, কারণ দীর্ঘ 25 বছর পর আমার এক বান্ধবীর সাথে আমি দেখা করতে যাচ্ছি। বান্ধবী থাকে এখন বামুনহাটে। তো আমি এনজেপি স্টেশনে চলে এসেছি, 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আর উত্তরবঙ্গ এক্সপ্রেসে আমি যাব, আমার ট্রেন কিছুক্ষণ পরেই ঢুকবে। তো এই যে আমার ট্রেন চলে এসছে, আমি একাই যাচ্ছি। আর এই উত্তরবঙ্গ এক্সপ্রেসটি বামুনহাটেই হচ্ছে লাস্ট স্টপেজ, ওখানেই শেষ আর কি। তো যাই হোক, আমি ট্রেনে উঠে তারপর তোমাদের সাথে কথা বলছি। এই দেখো, আমি সুন্দর একটা সিট পেয়ে গেলাম জানলার পাশে। আর এই ট্রেনটা সাধারণত ফাঁকা ফাঁকাই থাকে। আমি যদিও ফার্স্ট টাইম যাচ্ছি, আমি শুনেছি কিছু প্যাসেঞ্জার কুচবিহার অবধি থাকলেও কুচবিহারের পরে একেবারেই ফাঁকা হয়ে যায়। আর এই ট্রেনটি যেহেতু এক্সপ্রেস ট্রেন, সব স্টেশনে দাঁড়াবে না, প্রায় 10-12টা স্টেশন, তার মধ্যে 5-6টা স্টেশনে দাঁড়াবে। আর এখান থেকে এনজেপি থেকে পৌঁছতে আমার ঘন্টা 4 সময় লাগবে, খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। তাই তোমরা সঙ্গে থেকো, আমি আমার বান্ধবীর বাড়ি বামুনহাট আশেপাশে ঘুরে দেখব, তোমাদেরকেও দেখাবো। তাহলে যাওয়া যাক, চলো। পৌঁছে গেলাম বামুনহাট চলে এসেছি। ছোট্ট স্টেশন, এখানে 2টো প্ল্যাটফর্ম, তাই 2 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। 2 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দাঁড়ায় উত্তরবঙ্গ। তো ব্রিজ দিয়ে আমরা চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। এই যে বাঁদিকে হচ্ছে টিকিট কাউন্টার। আর আমার বান্ধবীর বাড়ি খুব কাছেই, 2 পা এগিয়ে গেলেই, তাই হেঁটেই যাওয়া যাবে। এই হচ্ছে মেন গেট। তো ওর ছেলে আমাকে নিতে এসছে, আমরা হেঁটেই যাচ্ছি। পৌঁছে গেলাম বাড়িতে। দারুণ দারুণ সব ফুল গাছ, এই হচ্ছে কাঞ্চন ফুল। মাধবীলতা ফুল, এটাকে এরকম করে দিয়ে বেঁধে দিলে সুন্দর লতা লতা হয়ে যায় না? পুরা থোকা থোকা যায়। আমরা ছোটবেলা কি করতাম জানিস গৌরী, একটার মধ্যে আরেকটা ঢুকিয়ে তুই করেছিস কিনা, গলার হার চুড়ি বানিয়ে আমরা ছোটবেলায় এগুলো দিয়ে ওই করে না। এই ফুল তো আমি দেখি না এখন, ওখানে আমার চোখেই পড়ে না, তাহলে একটা চারা নিয়ে দিতাম। আমার বান্ধবী গৌরী মানে কত বড় একটা রুম, সাজানো গোছানো, একদম টিপটপ ঝকঝকে তকতকে এক বিশাল রুম আমার জন্য ছেড়ে দিয়েছে। মানে আমি আপাতত এখানে থাকবো, আমার তো মনে হচ্ছে আমি 5 স্টার হোটেলে জায়গা পেয়েছি। দেখো কত সুন্দর ব্যবস্থা। আর আমি এসে তো ফ্রেশ হইনি, এখন ফ্রেশ হব। আর ওরা একটা বিশাল ব্রেকফাস্টের আয়োজন করে আমাকে ডাকছে। ব্রেকফাস্টটা আমি তোমাদের আর দেখালাম না। তো যাই হোক, আমি ব্রেকফাস্টটা সেরে
তারপর আমি বাড়ির চারপাশটা ঘুরে দেখব আর বাড়ির আশেপাশেও একটু ঘুরবো। তোমরা সঙ্গে থাকো। এই আমি তুলসী মঞ্চ, প্রথম তুলসী মঞ্চ দিয়ে শুরু করছি। ওর উঠোনে একটা খুব সুন্দর তুলসী মঞ্চ রয়েছে। আর যেহেতু বাংলাদেশ খুব কাছে, এই 1-1.5 কিলোমিটার দূরেই বাংলাদেশ, তাই এদের বাড়িঘরের কিছুটা স্টাইল পূর্ববঙ্গের স্টাইলে রয়েছে। সব রিমডেলিং করেনি, কিছু কিছু রিমডেলিং করেছে। আর এই হচ্ছে আমার বান্ধবীর বাড়ির, এই দেখো 4 ভিটেতে 4টা ঘর। এটা একটা, আর এটা ঠিক অনেক দিনের, মানে অনেক পুরনো, ওল্ডেস্ট। আমার বান্ধবী যখন বিয়ে হয় বহু বছর আগে, তার বিয়ের আগের থেকে, তার শাশুড়ির যুগ থেকে এই ঘরটা অনেকটা আসাম প্যাটার্নের, টিনের ওয়াল। মানে এটা একটা পুরনো স্মৃতি হিসাবে এটাকে ভাঙা হয়নি। এগুলো একদম ওল্ড মডেলের, কিন্তু এটা এরা রিমডেলিং করেনি, মানে একটা স্মৃতি রাখার জন্য আর কি। হ্যাঁ, শেফালি ফুলের গাছ। এটা তো আশ্বিন মাসে তো মনে হয় যখন ফুল আসে, দারুণ গন্ধতেও মম করবে চারদিক। আর এই দেখো নিজের গাছের আম, কত আম এগুলো পড়েছে, এগুলো হচ্ছে তুলে নিয়েছে নিচের থেকে, দেখেছো? আমরা 40 টাকা দিয়ে 4টা আম বাজার থেকে কিনে আনি, আর এখানে এদের আম পড়ে পড়ে নষ্ট হয়। এই হচ্ছে নারকেল গাছ, বেশ কয়েকটা নারকেল গাছ রয়েছে। এই যে আমার বান্ধবীর বাড়ির, এই দেখো বামুনহাটে আমার বান্ধবীর বাড়িতে প্রায় 1 বিঘা জমির উপরে এই সুপুরি বাগান। সুন্দর লাগছে, কত সুপুরি গাছ। ওরা বছরে বোধহয় 50-60 হাজার টাকার সুপুরি বিক্রি করে। সুপুরির তো অসম্ভব দাম। এই গাছগুলো দেখতেও সুন্দর লাগছে, আর বছরে ভালো একটা আর্নিংও হয়। গ্রামের বাড়ি দেখো, 1 বিঘা জমির উপরে শুধু সুপুরি বাগান। আর এই হচ্ছে বাঁশঝাড়। এই পেছন দিকে সুপুরি বাগানের পেছন দিকেই বাড়ির শেষ সীমানায় হচ্ছে এই বিশাল এক বাঁশঝাড়। বাঁশ গাছের বিউটিও তো দারুণ। আর পেছনে ওই যে একটা গর্তের মতন, ওখানে বোধহয় সব গাছপালার ডাল ফাল, পুরনো পাতা ঠাতা ফেলে এরা সার তৈরি করে, দেখেছো? কি সুন্দর লাগছে বাঁশঝাড়। অনেক দিন ধরেই ভাবছি বান্ধবীর বাড়িতে আসবো করে, শেষ পর্যন্ত এসে পৌঁছেছি। আর এত ভালো লাগছে, গ্রামীণ একটা সুন্দর মানে পরিবেশ। সব অর্গানিক, মানে শাক সবজি এরা পায় বাড়িতেই। প্রচুর আম, কাঁঠাল, পেয়ারা, কোনো কিছু কমতি নেই। দেখো গাছ ভর্তি কাঁঠাল হয়ে আছে। ওই দেখো ওই সাইডটাতে মানে গাছ ভর্তি কাঁঠাল হয়ে আছে, একদম উপর থেকে নিচে গোড়ার দিকে কত কাঁঠাল। আর এই হচ্ছে কলা গাছ। ওই পাশে দেখলাম বেশ কাঁচা কলা হয়ে আছে। এই দেখো নিচে নিজের থেকে কত সুন্দর কুমড়ো গাছ হয়েছে, দেখেছো? কুমড়োর পাতা দেখো। আমরা তো 2টো লিকের ডোগা সেই 10 টাকা দিয়ে বাজার থেকে কিনে আনি, 20 টাকা, 10 টাকা, 15 টাকা। আর এদের এখানে অফুরন্ত কুমড়ো গাছ হয়ে আছে। বৈশাখী, হ্যাঁ, এটা যখন পাকে, বাদটা সবুজই থাকে, ভেতরটা
মানে কালারটা সবুজ থাকে, ভেতরে পেকে যায় না? হ্যাঁ, সাইজটা কি এরকমই থাকে না একটু বড় হয়? না, সাইজটা একটু বড় হবে। ও, এটার নাম হচ্ছে বৈশাখী, বৈশাখী না, বৈশাখী আম। মিষ্টি আম। আর এই দেখো হিমসাগর, হিমসাগর আম তো খুবই কস্টলি আম। এটা জ্যৈষ্ঠ মাসের শেষে পাকে না? ওই আমার বান্ধবী সব বলে দিচ্ছে, আমার এগুলো সম্বন্ধে নলেজ কম। এই যে দেখো এই আমটা বলে জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে পাকে। আর আমরা সবাই জানি হিমসাগর খুবই দামি আম। এই দেখো সাইজটা অনেকটা বড় হয় এবং গোল। দেখেছো ওই কি নেই এদের বাড়িতে? আম, কাঁঠাল, পিওর দুধ, ডিম, গাছের এই যে কাঁচা কলা। এস আমার হিংসেই হচ্ছে রে, তোরা এত অর্গানিক খাস। এই দেখো কাঁচা কলা, দেখেছো? যখন দরকার হয় তখন পেরে নেয় 2-4টা করে। হ্যাঁ, এই হচ্ছে কাঁচা কলা। বাবা, 2টো কাঁচা কলা আমরা 20 টাকা দিয়ে কিনি। এই হচ্ছে আমার বান্ধবীর বাড়ির খামার বাড়ি। দেখো এরা মানে জমিদার মানুষ। এই দেখেছো খামার বাড়ি কত বড়। এই যে গরু, নিজেদের গরু, গোয়াল ঘর, মানে সব কিছু আছে, এদের কিছু কিনে খেতে হয় না। এই হচ্ছে গোয়াল ঘর, এই যে মুরগির ঘর। এই যে মুরগি, দেখো যে মোরগ। আর এই হচ্ছে গরু, যে গোয়াল গরুর খাবার। এই যে মানে এটা কি জানো, পলের গাদা বলে না? খড়ের গাদা। ওই তো পোয়ালও বলে, খড়ের গাদা। এখান থেকে গরুর খাবার টাবার দেওয়া হয়। যে আমাদের সুন্দর একটা বাছুর। এটা লেডি না কি করে ঢিস দেবে নাকি? ও, আমি তোকে আদর করতে গেলাম, আমাকে চেনে না। আচ্ছা, দরকার নেই বেশি সাহস দেখানোর। আর এ কি লেডিস না জেন্টস? জেন্টস। আচ্ছা, এই জন্য এত সুন্দর বেবি। এটা সদ্য। বাহ, যে মুখের মধ্যে ওটা বেঁধে দিয়েছিস কেন? দুধ ছাকা হবে। ও আচ্ছা আচ্ছা, ওকে দুধ ছাকার পরে এটা খুলে দেওয়া হবে না? দারুণ তো। এই দেখো এখানে এরা কি সুন্দর বসে আছে। 2 বোন না 2 বান্ধবী? এরা একই মুরগির থেকে বোধহয় নাকি? ওই দেখ গিনিপিগ, এদের বাড়িতে গিনিপিগও আছে। কি খায় রে এরা? ঘাস? ও ভাত টাত দিলেও খায় না? কয়টা আছে? 3টে। ওটা কি মা নাকি? ওই যে বড়টা মা না? ও বাবা মা একসঙ্গে? আর ওই 2টো বাচ্চা? দারুণ তো, পুরো পরিবার আছে এখানে একসঙ্গে। আর এই হচ্ছে এদের মোটামুটি একটা গোডাউন। এই সমস্ত ধান ঠান উঠে এখন সব বিক্রি করে দিয়েছে। অনেক ধানের বস্তা ছিল, সিজন শেষ। এখানে পুরো এই যে বস্তা মাপার মেশিন রয়েছে, ওয়েট মেশিন। এটাতে ওয়েট করে বস্তাগুলো বিক্রি করে। রাতে বোধহয় দুধ খেয়ে ফেলেছে বাচ্চা। সকালেই গেছে তাই? আমি বাঁধলাম 8টার দিকে। বাড়ি তো রাখি আর শিখতে পারে না। ও শিখতে পারে না ঠিক মতো, ও শিখতেছে তো। আচ্ছা আচ্ছা, হাতের কে থাকে? ও থাকে। ও, সব মাটিতে বেঁধে দিয়েছি। শিখে না ভালো, কারণ অল্টারনেটিভ। অল্টারনেটিভ না হলে গরু শেখা হয় না রে। আগে আমিও তো পারি গরু দিতে। এই গৌরী, এই এত বড় উনান দিয়ে কি করিস রে তোরা? এই উনুন হচ্ছে আমার সংসারের বৈশিষ্ট্য, হচ্ছে এই উনুন। আচ্ছা, আমি যখন বিয়ে এসেছি হ্যাঁ, তখন আমার পিসি শাশুড়ি আমাকে সুন্দর একটা উনুন তৈরি করে দিয়েছিলেন।
আচ্ছা, সেই থেকে চিরাচরিত প্রথায় আমার বাড়িতে উনুন না থাকলে আমার মনটা ভালো লাগে না। তো এত বড় উনুনে কি রান্না এই করিস? উনুনটার মধ্যে জানিস তো, হুম, আমরা যখন সবাই মিলে শীতের দিনে পিকনিক খাই, হ্যাঁ, তখন একটা পিকনিকের রান্না হয়। আচ্ছা, তারপরে কখনো কখনো কি মানে হঠাৎ আমাদের আবার ঘরে ধান সিদ্ধ করা হয়। আচ্ছা, ওই যে ধানের সিজনে হ্যাঁ, যখন ধানের সিজনে হয় তখন আমরা ধান সিদ্ধ করে নিই। হুম, আর হচ্ছে প্রতিদিনই ভুট্টা, গরুর খাবার ভুট্টা সিদ্ধ করা হয়। ও আর আমার বাড়িতে অনেক খড়ি, তো খড়িগুলো অপচয় যাতে না হয়, আচ্ছা, সেটা আচ্ছা, সঠিক যাতে ব্যবহার হয়, হুম, সেই জন্য এই উনুনটাকে রাখা। বাহ, দারুণ কিন্তু। এই উনুনটা হচ্ছে আমার সংসারের একটা বিশেষ একটা পার্ট। এটা যদি আচ্ছা। খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আমার তোদের মন স্বাভাবিক, খারাপ তোরা হয়। তো তোদের তো ওই যে হ্যাঁ। মন মন আর ধান। আমাদের এখানে হচ্ছে মাটি খুব ভালো, তো মাটি দেখলে উনুন তৈরি করতে ইচ্ছে করে। আচ্ছা, আর এই দেখো আমার বান্ধবীর বাড়ির পেছন দিকে কত বড় একটা পুকুর, দেখো। মাছ টাছ ছেড়েছিস? হ্যাঁ, মাছ ছাড়া আছে ওখানে, হ্যাঁ। কই মাছও বোধহয় আছে না? সব রকমের মিশানো মাছ। কি দারুণ, মানে কোনো কিছু কেনার ব্যাপার নাই, শাকসবজি থেকে ফল থেকে মাছ। গৌরী, চল এবার বাজারটা ঘুরে দেখি। এখানকার বেশি এইটা আঠিয়া কলা? এটা আছে, হ্যাঁ। আর আমরা বলি এটা বীজ কলা। কত করে দাও? 12টা? 12টা, হ্যাঁ, 1 ডজন। 12টা নিবা? হ্যাঁ, 1 ডজন কত? আচ্ছা, এখন দেখতে হবে না, এখন দেখি আগে তারপর। 60 টাকা, 60 টাকা। 60 টাকা ডজন। হ্যাঁ, সস্তা তো। এটা কি বিচি হয় ভিতরে? ভিতরে বীজ আছে, কিন্তু খেতে টেস্টি। এটা মালভোগের সাইজ তো, মালভোগ কলা। মালভোগ কলার সাইজ কি? এগুলো কি হাইব্রিড না ইয়ে লোকাল? লোকাল লোকাল এটা লোকাল এত বড়? লোকাল এই দেখলে মালভোগ কলা ফটো দেখা রে, ফটো তুলি ভালো। 1 ডজন নিবা? তো দারুণ তো বাজারটা তোদের এখানে। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি শিলিগুড়ি। সুন্দর সাজানো একদম, না? মানে এই বাজারটার নাম কি বামুনহাট বাজার? বাজারই বলে এটা, না? হ্যাঁ, এটাই মেন বাজার আর কি। বামুনহাট মেন বাজার, না? হ্যাঁ। ও আচ্ছা, এইটা হচ্ছে বামুনহাট মেন বাজার, না? তাহলে ওই এখান থেকে গিয়ে মানে বাদিকে টার্ন নিলেই তো তোর বাড়ি। তাহলে এখানে কড়াই বসিয়ে তুই সবজি নিতে আসতে পারবি। বাহ, দারুণ তো। দোকানদারের ছবিটা নেই। মানে কড়াইতে তেল দিয়ে মানে দৌড়ে এসে একটা কিছু সবজি লাগবে। আচ্ছা, এই তুই আমাকে ওই দোকান থেকে একটা দাঁত মাজা ব্রাশ দেখ, পাস নাকি নিয়ে আয়। তো বাজারটা ঘুরে আমরা এই স্টেশনে এলাম। স্টেশনটা তো খুব কাছেই, ওর বাড়ির কাছেই। যেহেতু এটা লাস্ট স্টেশন, এই জন্য একটু ঘুরে দেখব। খুব ছোট্ট স্টেশন, 2টো প্ল্যাটফর্ম। আর এই যে প্যাসেঞ্জার ট্রেন দাঁড়িয়ে আছে, এটা বামুনহাট থেকে শিলিগুড়ি জংশন হয়ে মালদা টাউন যাবে। হ্যাঁ, ছোট ছোট স্টেশনে দাঁড়ানোর জন্য তো প্যাসেঞ্জারদের সুবিধার জন্য এই ট্রেনটা তো লাগবেই। এটা কটায় ছাড়ে এখান থেকে? ও, এটা 9:30 ছাড়বে, না? এই ট্রেনটা হচ্ছে এই প্যাসেঞ্জার ট্রেনটা, এটা ঠিক 9:30 ছাড়ে বামুনহাট থেকে, আর শিলিগুড়িতে গিয়ে থামবে আর কি। এখানে বামুনহাটে প্ল্যাটফর্ম তো 2টো, না? এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা হচ্ছে 1 নম্বর, আর ওই পাশে একটা আছে। এই দুটোই প্ল্যাটফর্ম। আর উত্তরবঙ্গ আসে, উত্তরবঙ্গ 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়। উত্তরবঙ্গ তো এখান থেকে যখন ছাড়ে, ওটা কয়টাতে? হ্যাঁ, এখান থেকে ছাড়ার টাইমটা 1:45। তার মানে এখানে 1:45তে যদি আমি উঠি, তাহলে পরে ওই 7টার মধ্যে গিয়ে পৌঁছে যাব। আচ্ছা আচ্ছা।
আর এই ট্রেনটা, এই প্যাসেঞ্জার ট্রেনটা এই মাদারিহাট, বানারহাট, বিনাগুড়ি এই সমস্ত স্টেশনগুলো হয়ে একদম সুন্দর ভালো লাগে, ফরেস্টের ভেতর দিয়ে দিয়ে শিলিগুড়ি। স্টেশনটা বামুনহাট স্টেশনই তো আমাদের এদিকে শেষ। তারপরে যে রেলটা গেল, রেল লাইন, মানে নেক্সট হচ্ছে তোর স্টেশন কি জয়মনিহাট। এটা তো জয়মনিহাট তো আগে মানে আমাদের যখন ভাগ হয়নি, বাংলাদেশ সঙ্গে ভাগ হয়নি, তখন তো একই সঙ্গে ছিল সোজা জয়মনিহাট। এখন তো ভাগাভাগির পরে ওই জয়মনিহাটটা পড়ে গেছে বাংলাদেশে, আর বানারহাট এই বামুনহাট হচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যে লাস্ট এদিকে, তারপরেই হচ্ছে জয়মনিহাট বাংলাদেশের মধ্যে পড়লো। এটা হচ্ছে আমাদের লাস্ট স্টেশন। হ্যাঁ, এদিকে হচ্ছে এটাই লাস্ট স্টেশন। আর এই হচ্ছে ব্রিজ, উত্তরবঙ্গে যাওয়া 2 নম্বর প্ল্যাটফর্ম। হ্যাঁ, এই হচ্ছে ব্রিজ, এই যে 1 নম্বর থেকে এই 2 নম্বরে যাওয়ার যোগাযোগের ব্রিজ। হ্যাঁ, এই যে আমাদের এই রেল স্টেশন থেকে দেখা যাচ্ছে এখানে রেলের যে ফেন্সিং এর ভেতরে সুন্দর একটা ফুল বাগানো আছে, আর ওই দূরে দেখা যাচ্ছে বামুনহাট উচ্চ মাধ্যমিক স্কুল, একটা হাই স্কুল। তাহলে চলো তোমাদের স্কুলটা দেখিয়ে দিই, কারণ আমার বান্ধবীও স্কুল টিচার, ও গভর্নমেন্ট স্কুলেরই শিক্ষিকা। তা আমরা এই স্কুলের ভেতরে ঢুকে গেলাম। দেখো বিশাল স্কুল, বিশাল একটা মাঠ রয়েছে স্টুডেন্টদের সুবিধার জন্য, বেশ বড় স্কুলটা, আর চারপাশে বেশ সবুজে ঘেরা রয়েছে, দারুণ। মানে সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, আমাদের স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে স্কুলটা দেখতে এসে, দারুণ লাগছে। আর এই স্টুডেন্টদের সুবিধার জন্য এখানে সুন্দর একটা অডিটোরিয়াম হল রয়েছে বিভিন্ন রকম স্কুলের অনুষ্ঠানের জন্য। এই হচ্ছে বামুনহাট হাই স্কুল HS, দেখো বোর্ডে লেখা রয়েছে। আর দারুণ সুন্দরভাবে এই 2টো গাছ উঠেছে স্কুলের সামনে, বহু পুরনো, মানে গাছগুলো দেখেই মনে হচ্ছে। ওই হচ্ছে অডিটোরিয়াম হল স্কুলের অনুষ্ঠানের জন্য, চারপাশটা বেশ সবুজে ঘেরা। আর এই পেছন দিকে রয়েছে প্রাইমারি স্কুল, এটা হচ্ছে প্রাইমারি স্কুল। তো বেশ লাগলো আমার বান্ধবীর এই স্কুল। আরে তোদের এখানে মাটিতে কি মেশানো আছে রে? এত বড় বড় পাট পাতা হচ্ছে। মাটির গুণ সেই ভালো। হ্যাঁ, পাট বাগান অন্য জায়গায় দেখেছি, মানে আমি বুঝতে পারিনি প্রথমে যে এটা পাট বাগান। এত বড় বড় পাতা, সেই ওই যে পাতাগুলোর মতো। এই কি পাতা যেন, ওই যে ভাং পাতা থাকে না, দূর থেকে আমার ওরকমই মনে হচ্ছিল। কি সুন্দর। এটা হচ্ছে বাড়ির পাট ক্ষেত। হ্যাঁ, এবং খাতটা হচ্ছে তেতোনি, মানে তেতো না। না তেতো না, এটা হচ্ছে আর ওই যে দূরে ধান ধান হচ্ছে ধান ক্ষেত। দূরে ধান। তোদের এখানে পঞ্চায়েতে খুব ভালো কাজ করে না? হ্যাঁ, অ্যাক্টিভ ওয়ার্কার খুব, মানে একদম প্ল্যান ওয়াইজ এরকম গ্রামকে সাজানো খুব কমই দেখা যায়। এই রাস্তাটা ধরে সোজা হেঁটে যা, যত যাবি তত মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাবি। আমাদের এই গ্রামটার নাম বুঝলি তো, এই গ্রামটার নাম হচ্ছে পাথরসোন গ্রাম। আর এই এলাকাটা হচ্ছে আমাদের এই 2 নম্বর ব্লকের প্রধান পঞ্চায়েতের এরিয়া। সামনেই দেখতে পাবি আমাদের প্রধান সাহেবের বাড়ি। হ্যাঁ, এগুলো সব প্ল্যান করে লাগানো। এটা কিছুটা গ্রামের সৌন্দর্য বৃদ্ধি করেছে এই গাছগুলো। নিচের দিকে তাকিয়ে দেখ, সব কৃষিজীবী মানুষ ধান ক্ষেত, পাট ক্ষেত, ভুট্টা চাষ করছে। এখানকার কৃষিজীবী মানুষরা সব এগুলো নিয়েই ব্যস্ত সারাদিন। এদের এই যে ওদের জীবনযাত্রা প্রণালীটা এই ক্ষেতের মধ্য দিয়ে কেটে যায়। ওরা সকালে তাহলে মনে কর আমরা কত আপডেট গ্রামে থাকি। এটাকে মনে হচ্ছে না যে আমরা অনেক মানে শান্তিনিকেতনের, হ্যাঁ
একদম সাজানো গুছানো গ্রামে আমরা আছি। এই গ্রামটা দেখ, এই গ্রামটা আমাদের কত সুন্দর গ্রাম। সামনেই রয়েছে এক বিশাল জাগ্রত কালী মন্দির। এই মন্দিরকে ঘিরে বিশাল বড় মেলা হয় বৈশাখ মাসে, দূর দূরান্ত থেকে সবাই আসে। গতকাল মেলাটা শেষ হয়ে গেছে, তাই সমস্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ভাঙা দোকান টোকান, কাগজপত্র সব পড়ে আছে। তা আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকবো মাকে দর্শন করার জন্য। এখানে মা খুব জাগ্রত। এই মন্দিরে মায়ের সামনে এই কিছুক্ষণ আগে হয়তো পাঠা বলি হয়েছে, দেখো তারই নিচে কত রক্ত পড়ে আছে। আর এই মেলা 15-20 দিন ধরে এখানে মেলা হয়, বিশাল উৎসব হয়, প্রচুর লোক আসে এখানে। তা আমরা এখন মাকে দর্শন করব। মা খুব জাগ্রত, তোমরাও আমার সাথে মাকে দর্শন করো। এই দেখো মায়ের মূর্তি, বিশাল মায়ের মূর্তি। আমার মেলাতে আসার জন্য আমার বান্ধবী বলেছিল মেলা থাকতে থাকতে আসার জন্য, কিন্তু আমি আসতে পারিনি তখন। আমার দুর্ভাগ্য, আমি মেলাটা দেখতে পারলাম না। আর মায়ের মন্দিরের উল্টো দিকেই রয়েছে বাবা শ্রী বাবা সোমনাথের মন্দির। তা আমরা ভোলে বাবাকেও দর্শন করলাম। আর মেলা গতকাল শেষ হয়েছে, আজও তার কিছু ছোটোখাটো দোকান এখনও রয়ে গেছে। এই টুকটাক মিষ্টির দোকান, এই দেখো জিলিপি, নিমকি এখনও বিক্রি হচ্ছে, এরা হয়তো আজই বিকেলে উঠে যাবে। আর কিছু দা, কাঁচি, খুরপি, এসব দোকানগুলো এখনও ওঠেনি। তো যাই হোক, আমরা মেলাটা ঘুরে এখন বান্ধবীর বাড়ির পাশেই রয়েছে রাধা গোবিন্দের মন্দির। আমরা এখন রাধা গোবিন্দকে দর্শন করব। তোমরাও আমার সঙ্গে রাধা গোবিন্দকে দর্শন করো। আর ভিডিওটা আমি আজ এখানেই শেষ করছি। রাধা গোবিন্দকে দর্শন করে আমি তোমাদের সবার জন্য মঙ্গল কামনা করব। তোমরা যাতে সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। দেখো মন্দিরটার ভেতরে কি সুন্দর কাজ করা রয়েছে ওয়ালের মধ্যে। এখানে কিছুক্ষণ আগে কীর্তন হয়েছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, আমার বান্ধবীর বাড়ি এবং বামুনহাট, তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। শুভ রাত।